আসসালামু আলাইকুম। আপন ফ্যামিলি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো বড়াই টক ঝাল মিষ্টি আচার বানিয়ে। তাহলে বন্ধুরা আপনারা আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 3 কেজি বড়াই নিয়েছি। এই বড়াইগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। শুকনো মরিচ তেলে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, পাঁচফোড়ন আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, রসুন কিছু আমি ছেঁচে নিয়েছি, আর দিব সরিষার তেল। এই যে আমি এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন। এখন এই রসুনটা আমি তেলের উপর একটু ভেজে নিব নেড়ে চেড়ে। এখন দিয়ে দিলাম 2 চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দেব 1 চামচ চা ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া 2 চামচ। এখন আমি একটু তেলের উপর ভালো করে ভেজে নিব। মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি সেদ্ধ করা বড়াইগুলো তেলের উপর দিয়ে দিব। এখন তেলের উপর এগুলো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব 2টা তেজপাতা, কিছু এলাচ, কিছু দারচিনি। এখন আর একটু আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। এখানে আমি 1 কেজি চিনি নিয়েছি, আমি চিনি দিয়ে দিলাম। আমি 3 কেজি বড়াইতে 1 কেজি চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়ো, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। এই তো দেখুন বন্ধুরা, আমার আচারের পানিটা একদম শুকিয়ে এসেছে। এখন আমি আর একটু জাল করে নিব। এই তো আমার হয়ে গেছে। এখন আমি একটা ছেনিতে একটা কলা পাতা এনে সাইজ করে তার উপরে আমি ঢেলে দিলাম আচারগুলি। এগুলো আমি রৌদ্রে শুকোতে দিব। তাহলে বন্ধুরা আমার বড়াইয়ের আচার টক ঝাল মিষ্টি কীরকম বানানো হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।